আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, কোনো মা বাবা যদি নিঃসন্তানকে হত্যা করে তাহলে সেই মা বাবাকে হত্যা করা যাবে কিনা। সম্প্রতি বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটেছে। মা বাবা নিজের মেয়েকে পরকীয়ার কারণে, বিভিন্ন ছেলের সাথে সম্পর্কের কারণে মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করে লাশকে বাইরে ফেলে রেখেছে। উলামায়ে কেরাম বলেন, কোনো মা বাবা যদি নিঃসন্তানকে হত্যা করে তাহলে তাদের উপর কিসাস নেই। কেননা হাদিসের মধ্যে রয়েছে, লা ইউকাদুল আবু মিন ইবনিহি, সন্তান হত্যা করলে বাবা থেকে কিসাস নেওয়া হবে না, তবে তাকে দিয়ত দিতে হবে। দিয়তের ক্ষেত্রে সাধারণত 100 উট অথবা 1000 দিনার অথবা 10,000 দিরহাম। 1000 দিনারের মধ্যে প্রায় 7 কোটি আসে এবং 10,000 দিরহামের মধ্যে প্রায় 1 কোটি আসে, 30 লাখ মতো। আর 100 উটের মধ্যেও প্রায় 1 কোটি মতো আসে। তাহলে কমপক্ষে যে কোনো 3টা থেকে যে কোনো কমটা নিলেও 1 কোটি দিয়ত তাকে দিতে হবে। এবং সেগুলি ওই ছেলের বিবি থাকলে, সন্তান থাকলে অথবা এর ভাই বেড়াদের থাকলে সকলে মিরাজ পাবে। অবশ্যই সে নিজেও পাবে, তবে 1 কোটি মতো তাকে শরীয়ত অনুযায়ী তাকে দিয়ত দিতে হবে, কিন্তু হত্যা করা যাবে না। তবে কোনো সন্তান যদি মা বাবাকে হত্যা করে তখন কিন্তু সেখানে অবশ্যই তাকে হত্যা করা যাবে। এখানে কোনো ক্ষমা নেই, দিয়ত দিলেও সেটা ক্ষমা হবে না। হ্যাঁ, ওয়ারিসরা যদি ক্ষমা করে দেয় তাহলে তাকে তখন দিয়ত দিতে হবে। এরকম কোনো একজন ব্যক্তিকে যদি হত্যা করার সময় এমন ব্যক্তি শরীক হলো যার উপর কিসাস ফরজ নয়, যেমন সন্তানকে হত্যা করার সময় বাবাও শরীক হলো, বা কোনো বালেগের সাথে নাবালেগ বাচ্চা শরীক হলো, মজনুন পাগল ব্যক্তি শরীক হলো বুদ্ধিমান ব্যক্তির সাথে, তাহলে এভাবে অথবা ভুল ক্রমে আঘাতকারী যদি শরীক হয়ে যায় তাহলেও কিসাস বাতিল হয়ে যায়, তখন দিয়ত দিতে হয়।